হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আর একটা নাস্তার রেসিপি দেখা সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলের একদম পারফেক্ট চিকেন উইংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা ভাবছেন রেস্টুরেন্ট ছাড়া বাসায় করা সম্ভব না, তারা একদমই ভুল ভাবছেন। আমার এই ভিডিও দেখে করলে আপনারা নিমিষেই বাসায় তৈরি করতে পারবেন। তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে যেটা করব, চিকেন উইংস আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা আবার চিকেন উইংস এইভাবে নিয়ে নেবেন। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য আদা রসুন পেস্ট আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ করে দিলাম। মরিচের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। আমি ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য পরিমাণের আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিব। আমি মশলাগুলো মাংসের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিলে যায়। তো আমার মাখানো শেষ। এই পর্যায়ে আমি যেটা করব, আমি এখানে 2 চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম, আর কিছু মিক্সড হার্বস অ্যাড করে দিলাম। মিক্সড হার্বসটা পুরোটাই অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দিবেন না, কোনো সমস্যা নেই, এতে ফ্লেভারটা ভালো হয়। তো মাখিয়ে রেখে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পরে 4 টেবিল চামচ ময়দা নিলাম। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ময়দাগুলো মিক্সড করে নিচ্ছি। তো ময়দাটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এইটা সাইডে রেখে দিলাম, আর মাখিয়ে রাখা চিকেন উইংসের মধ্যে এই ময়দাগুলো কোট করে দিচ্ছি। তো দেখেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, চেপে চেপে যতটা ময়দা লাগবে। একদম পুরোটাই দিতে যাবেন না, যতটুকু লাগবে ততটুকুই দিবেন। তো আমি যতটুকু করেছিলাম একদম পারফেক্ট পুরোটাই হয়েছে। তো দেখেন এই রকম করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কড়াইতে তেল দিয়ে আমি গরম দিয়েছি। তেলটা একটু গরম হলে মাখিয়ে রাখা চিকেন উইংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি চিকেন উইংসগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিয়েছি, দেখেন। তো একটু সময় নিয়ে এটাকে আমার ভাজতে হবে। একটু কড়া হলে আমি উল্টে দিব ওই পাশটা, আর এটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। আমি একটা একটা করে সবগুলো উল্টে দিচ্ছি। তো দেখেন আমি সবগুলো উল্টে দিয়েছি। তো ওই পাশটাও আমি একটু কড়া করে ভেজে নিব, একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই পাশটাও ব্রাউন হয়েছে, আমার ওই পাশটাও হয়ে গিয়েছে। আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো উঠিয়ে নিব এখন। তো আর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতর 2 টেবিল চামচ আমি বাটার দিয়ে নিয়েছি। বাটারটা একটু গলে গেলে, গরম হলে এর মধ্যে আমি 2 কোয়া রসুন একদম মিহি কুচি করা দিয়ে দিলাম। দিয়ে বাটারের সঙ্গে রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন না হয়। তো আমি দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু রসুনটা মোটামুটি ব্রাউন হয়ে গিয়েছে, একদম বেশি পুড়িয়ে ফেলা যাবে না, একটু ব্রাউন করতে হবে। তো আমার ব্রাউন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি এখন সস অ্যাড করব। এখানে আমি 4 চামচের মতো হট সস অ্যাড করলাম, আর আমি 2 চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করলাম। আর এই সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। তো পরিমাণটা কিন্তু এরকমই হবে, হট সসটা বেশি দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো, লবণ দিচ্ছি হাফ চামচের মতো, আর চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করছি। এই পর্যায়ে আমি যেটা করব, আমি এখানে 1 টেবিল চামচের মতো একটু ভিনেগার অ্যাড করে দিলাম। দিয়ে দেখেন আমি একটু জাল করছি, এটা একটু জাল হয়ে নেক। তো 1-2 মিনিট একটু আমি একটু জাল করে নিচ্ছি। দেখেন এটা আমার
মানে বাবল ক্রিয়েট হচ্ছে, এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে এই সসের সাথে চিকেন উইংসগুলো মিক্সড করে নিব। আর অবশ্যই এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, তা না হলে ভালো হবে না, এটা ড্রাই হয়ে যাবে বেশি। চুলার আঁচটা একদম বন্ধ করে দিলাম। এখন এমনি ওই কড়াইয়ের মধ্যেই আমি এটা মিক্স করে নিলাম। তো আমার সুন্দরভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে সার্ভ করে নিব। তো নামিয়ে আমি সার্ভ করে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন উইংস রেসিপি। আপনারা যদি আরও ভালো সাজাতে চান বা করতে চান, এর উপরে সাদা তিলও দিয়ে দিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।